মানে এই নয় যে কোরআন হাদিসে দলিলবিহীন, কোরআন হাদিসে দলিল আছে এবং এই বিষয়ে কোনো দ্বিমত নেই। মাসলা হচ্ছে শরীয়তের দুই রকম, কতগুলি মাসলা সর্বসম্মতিক্রমে, হ্যাঁ তো হ্যাঁ, না তো না। যেমন নামাজ 5 ওয়াক্ত ফরজ, এতে কোন ইখতিলাফ দ্বিমত আছে? যে কেউ বলছে যে নামাজ 5 ওয়াক্ত সুন্নাত, বলছে কেউ বলছে না। নামাজ 5 ওয়াক্ত ফরজ, 5 ওয়াক্তে 17 রাকাত নামাজ ফরজ, এতে সমস্ত মুসলিম উম্মার কি রয়েছে? ইজমা, ঐক্যমত রয়েছে। জামাতে নামাজ ফরজ, এই মাসলা ইজমা রয়েছে না ইখতিলাফ রয়েছে? ইখতিলাফ রয়েছে। একদল ওলামা বলছেন যে জামাতে নামাজ পড়াও ফরজ, আর একদল বলছেন জামাতে নামাজ পড়া হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। ইখতিলাফ হয়ে গেল দুই মাসলাতে, তাহলে পার্থক্য, যেটাতে ইখতিলাফ রয়েছে আর যেটা ইখতিলাফ নেই, দুটোতে পার্থক্য রয়েছে। এগুলো কি খেয়াল খুশি ইজমা হয়েছে না দলিলের ভিত্তিতে? আয়াত আছে, হাদিস আছে, তার ভিত্তিতে ইজমা, ঐক্যমত হয়েছে, এই বিষয়টাতে ইখতিলাফ হয়নি। জামাত যে ফরজ এরও দলিল আছে, আর যারা সুন্নত বলতে চাইছে তারাও নিজের দলিল পেশ করেছে, কিন্তু তার মধ্যে তখন দেখতে হবে ইখতিলাফ হইলে যে কোনটা বেশি শক্তিশালী দলিলের দিক থেকে বা বলিষ্ঠ দেখতে হবে। আপনারা এটা করণীয়, একটা মজাব ধরে নিলাম, একটা তরিকা ধরে নিলাম, আমাদের দেশে যেটা বেশি সেটাই ধরে নিলাম, এটা ইসলামী তরিকা নয়। ইসলামী তরিকা হচ্ছে যে কার দলিলটা স্ট্রং ওটাকে নিতে হবে। সে শাফির দলিল মজবুত হলে শাফিটা নেবো, আবু হানিফার দলিল মজবুত হলে আবু হানিফাটা নেবো, মালিকের দলিল হলে মালিক ওই ফতোয়া নেবো, আর ইমাম আহমদের ফতোয়া যদি মজবুত হতো সেটা নেবো। দলিলের ভিত্তিতে আমরা চলবো, আমরা ব্যক্তির ভিত্তিতে চলি না। এটা হচ্ছে ইসলামিক তরিকা। ইজমা আর ইখতিলাফের কথা বললাম। এই জন্য আমাদের মুসলিম সমাজে অনেক মাসলা মাসালে যে এজমার দাবি করে এক শ্রেণীর মৌলভী সাহেবেরা, এই ক্ষেত্রে এটা যাতে বুঝতে পারেন আমার এই আলোচনা থেকে, যে মুখে দাবি করলেই এজমা হয় না, এজমার জন্য কোরআন এবং হাদিসের দলিল লাগে, আগে কোরআন হাদিসের বিপরীতে এজমা হয় না। যেমন আমাদের দেশের লোকেরা বলে, যারা মযহাবধারী তারা কি বলে, 4 মযহাবের এক মযহাব মানতে হবে, এজমা হয়ে গেছে। এজমা হওয়ার আগে কোরআনের কোন দলিল লাগবে না, রসুলের হাদিস লাগবে না, সাহাবাই কেরামদের যুগের ইজমা লাগবে না, তাবেঈনদের যুগের লাগবে না। 400 বছর ধরে মযহাব ফরজ হইল না, আর 1400 বছরের ইতিহাসে 1000 বছর পূর্বে মযহাবকে ফরজ করে দিলেন, ইজমা করে দিলেন। এটা কোত্থেকে? ওহী বন্ধ হয়ে গেছে 400 বছর আগেই, আর মযহাব ফরজ হয়ে গেল কোত্থেকে? তাহলে এই যে মযহাব ফরজ মানা, এই যে দাবি ইজমার দাবি, এটা মিথ্যা দাবি, এটা বাতিল দাবি, ভিত্তিহীন দাবি, এর কোন দলিল নেই। কি মানা ফরজ? ওহী মানা ফরজ। ইত্তাবে মা ইউহা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রতিপালকের পক্ষ থেকে, তোমার প্রতিপালকের পক্ষ থেকে যে ওহী করা হয়েছে সেই ওহীকে তুমি ফলো করো, ওহীর অনুসরণ করো, এটা হচ্ছে ফরজ। এর উপর ইজমা রয়েছে। তাহলে প্রত্যেক ইমাম কথা বলছেন যে ওহী মানা ফরজ। এখন ওহীটাকে বুঝতে গিয়ে ভুল করেছেন তারা, 4 জনই ঠিক বলেছেন, তারা একজন ঠিক করেছেন, বাকি 3 জনের ভুল হয়েছে। কোনটা এ ভুল করেছে, কোনটা ও ভুল করেছে, কোনটা ও ভুল করেছে। হ্যাঁ, চেষ্টা করেছে কিন্তু সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে নাই। আমার আপনার করণীয়, একজন মুসলিম হিসেবে করণীয় হচ্ছে যে আমরা এই 4টি কথা বা 3টি কথা, যে 3টি মত রয়েছে তার মধ্যে কোনটা বেশি শক্তিশালী সেটা যাচাই করার চেষ্টা করব। যারা জনসাধারণ যাচাই করতে পারবো না, যেসব আলেম ওলামারা যাচাই করার কিছুটা ক্ষমতা রাখে, তাদের একটু আশ্রয় নেব, তাদের পরামর্শ নেব যে এ মাসলাই আবু হানিফার মতটি শক্তিশালী না শাফির মতটি শক্তিশালী, মালিকের মতটি শক্তিশালী না আহমদ বিন হাম্বলের মত শক্তিশালী। আর আলেমদের খেয়ানত করা জায়েজ হবে না, তাদের উচিত হবে যেটা শক্তিশালী ওহীর ভিত্তিতে, কারণ ওহী ফলো করা ফরজ করেছেন, ওহীর ভিত্তিতে শক্তিশালী করবে, নাকি আমাদের দেশি মযহাব এটা আমরা মেজরিটিতে আছি সেই জন্য এটা শক্তিশালী কথা বলবে, খেয়ানত করবে। কেউ যদি বলে যে আমরা এখানে হানাফি মেজরিটিতে সেই জন্য হানাফি মত শক্তিশালী, তাহলে সৌদি আরব বলবে যে আমরা হাম্বেলি, সুতরাং হাম্বেলি মত শক্তিশালী। কেউ শাফি, ইন্ডোনেশিয়া শাফি, সেজন্য বলে শাফিটা শক্তিশালী। আফ্রিকাতে মালিকি, সেজন্য তারা বলে আমাদের মালিকি মতটা শক্তিশালী। তাহলে মুসলিম জাতি 4 ভাগে কমপক্ষে বিভক্ত হয়ে থেকে যাবে, আর বহু ভাগে আজকে বিভক্ত হয়ে গেছে। তো মুসলিম জাতিকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য একমাত্র উপায় হচ্ছে যে ওহীকে অনুসরণ করো, ওহীকে ফলো করো, দলিল মোতাবেক চলো, আর সকলের শ্রদ্ধা করো। তারা চেষ্টা করেছেন, আরে ভাই আমি চেষ্টা করছি, লেখাপড়া করে এসেছি, তারপর আমার যদি ভুল হয়ে যায় তারপর আমার দোষ চাপাবেন, দোষ চাপায়েন না, কিন্তু আমার সব কথা মানিয়েন না। আমার চেষ্টাতে আপনি সন্দেহ করেন না, আমি হয়তো চেষ্টা করেছি কিন্তু আমি চেষ্টা করে পারিনি, হ্যাঁ আল্লাহ হয়তো আমাকে মাফ করবেন, কিন্তু আপনি যখন আপনার ভুলটা স্পষ্ট হয়ে যাবে তারপরে আমার অন্ধ অনুসরণ করবে, এটা আপনার জন্য জায়েজ নয়, এটা আপনার জন্য জায়েজ নয়। যে কোনো আলেমের ক্ষেত্রে এই তরিকা হওয়া উচিত। বলছেন